বাজ আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। সত্যি কি ওয়েস্ট বেঙ্গলে কুরবানি বন্ধ করে দেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে নানা ভিডিও থেকে সোশ্যাল মিডিয়া। কেউ বলছে কুরবানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে, কেউ আবার বলছে গোহত্যা নিষেধ। তো এই কথাগুলো যে কতটা সত্যি সেটা আজকের ভিডিও থেকেই জানা যাবে। তো আজকে সোশ্যাল মিডিয়া খুললে একটাই কথা বারবার উঠে আসছে, গোহত্যা গোহত্যা গোহত্যা। সোশ্যাল মিডিয়াটা ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে জানেন? ঠিক সেখানে যেখানে মানুষের বিভেদ লাগানোর স্থল। এখানে হিন্দু ও মুসলমানের বিবাদ লাগানোর চেষ্টা করা হচ্ছে। তো সোশ্যাল মিডিয়ার কোনো রকম যে ভিডিও দেখি শুধু বিশ্বাস করা যাবে এমন কিছু নেই, কারণ সোশ্যাল মিডিয়ায় সব নানা নিজেদের মনের মতো ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে, না কোনো প্রুফ, না কোনো প্রমাণ, না কোনো দলিল। তো বন্ধুরা, কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে যা দেখছি অনেস্টলি একটু খারাপ লাগছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় শুধু ঝগড়া আর কনফিউশন আর হেট। কেউ পুরো খবর না জেনেই শেয়ার করছে অন্য ভিডিও, শুধু ঝগড়া লাগানোর ক্ষেত্রে। কেউ কমেন্টে ঝামেলা করছে, আবার সাধারণ মানুষেরা শুধুই বেকারণেই কনফিউশনে পড়ছে। আমি কোনো পলিটিক্স করতে আসিনি, আমি কাউকে সাপোর্ট বা আপোজও করতে আসিনি। আমি শুধু একটা সাধারণ কথা বলতে চাই আপনাদের মাঝে, যদি কোনো রুল চেঞ্জ হয় বা কোনো বড় ডিসিশন চেঞ্জ হয় তাহলে অফিসিয়াল ইনফরমেশন আসবেই। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে সব ঘটনা ঘটে যাচ্ছে সবাই নিজের মতো এক্সপ্লেন করছে। আর সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হলো একটাই, মানুষ ভেরিফাই না করেই সেটার ওপর বিলিভ করছে, মানে সেটার ওপর বিশ্বাস করে নিচ্ছে। অনেস্টলি বলছি, আমাদের গ্রামের অনেক মানুষও কনফিউশন হয়ে গেছে। কেউ বলছে একরকম, আবার অন্য আরেকজন বলছে আর এক রকম। কিন্তু আমি একটা জিনিস বুঝেছি যে ইন্টারনেটে সবচেয়ে ফার্স্ট ছড়ায় ফেয়ার আর অ্যাঙ্গার। আর কিছু মানুষ শুধু ভিউজ আর অ্যাটেনশন পাওয়ার লোভে ভুল তথ্য ছড়ায় সাধারণ মানুষের ভিড়ে। তো মেন টপিকে চলে যায়, তাহলে সত্যি কি আমাদের রাজ্যে গোহত্যা নিষিদ্ধ করা হবে? তো এরকম কোনো এখনো কাগজপত্রে সেরকম কিছু করা হয়নি, তাই বেকার গুজবে কোনো কান দেবেন না। যেটা ঘটনা সেটা ঘটনা, যেটা রিয়েল সেটা রিয়েল। তাই আমার কাছে রিকোয়েস্ট আপনাদের মাঝে, প্লিজ কোনো গুজবে কান দেবেন না, কোনো খবর দেখলেই ইনস্ট্যান্টলি শেয়ার করবেন না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, ধর্ম নিয়ে ঝগড়া মোটেই করবেন না। আমরা সবাই নর্মাল মানুষ, সবাই শান্তিতে থাকতে চাই, তাই সোশ্যাল মিডিয়ার কারণে রিয়েল রিলেশনশিপ নষ্ট করবেন না মোটেই। তো বন্ধুরা, আজকে শুধু এইটুকুই বলতে চেয়েছিলাম। আমি কোনো এক্সপার্ট না, আমি একজন সাধারণ মানুষ, ভারতের নাগরিক হিসাবে এই বার্তাটা আপনাদের কাছে পৌঁছে দিলাম। আবারও বলছি, সোশ্যাল মিডিয়ার কোনো খবর বা কোনো ভিডিও দেখে আপনারা বেকার বিধ্বস্ত হবেন না। সবাইকে খুদা হাফিজ, সবাই শান্তভাবে থাকবেন। আর হিন্দু মুসলমান ভাই, ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাবেন।